স্নেহের শিক্ষার্থীরা এবং ভিউয়ার্স, আশা করি তোমরা ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি, সকলের দোয়ায়। অনলাইন ক্লাসে আবারও তোমাদের স্বাগতম। আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, বিভাগীয় প্রধান অর্থনীতি বিভাগ, কেবিএম কলেজ, দিনাজপুর। আমি কন্টিনিউয়াসলি আমার যে ক্লাসগুলো রয়েছে এগুলো আমরা অধ্যায়ভিত্তিক আমি করছিলাম। এখন আমি যে অধ্যায়টি গাণিতিক অর্থনীতি করছি, অনার্স প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষ এবং মাস্টার্স পূর্বভাগ যারা রয়েছে তাদের জন্য আমি যে অধ্যায়টি করছি সেটি হলো অপটিমাইজেশন বা কাম্যকরণ। এই কাম্যকরণ অধ্যায়টি আমি করছিলাম এবং আমরা ইতিমধ্যে সর্বোচ্চ কাম্যকরণের 3টি ক্লাস আমি অলরেডি নিয়েছি। এখন আমি আজকে যে চতুর্থ ক্লাসটি কাম্যকরণে নিচ্ছি সেখানে আমরা পাবো সেটি হলো যে আমরা সর্বোচ্চ সর্বনিম্ন মান করেছিলাম এবং সেখানে মোট আয়, মোট ব্যয়, প্রান্তিক আয়, গড় আয় এগুলো বের করা শিখেছি। আজকে আমার যারা এই পূর্বের কোনো ক্লাস মিস করেছো ইতিপূর্বে তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ইউটিউব চ্যানেলটি হলো জাহাঙ্গীর স্যার ইকোনমিক্স ক্লাসেস, সেটি সাবস্ক্রাইব করে রাখবে এবং সেখানে কন্টিনিউয়াসলি ক্লাসগুলো পাবে। যারা এর পূর্বের ক্লাসগুলো করনি তারা অবশ্যই সেখান থেকে ক্লাসগুলো করে নিবে এবং আজকে আবার পরবর্তী ক্লাসে আমি যাচ্ছি। আজকে আমরা যেটি করব সেটি হলো একাধিক চলকের সর্বোচ্চ ও সর্বনিম্ন মান নির্ণয়। এটির আমরা প্রথমে তো সূত্রগুলো লিখব। সূত্রগুলো হলো যে প্রয়োজনীয়, এটিরও দুটি শর্ত। একাধিক চলক বলতে আমরা বুঝাচ্ছি স্বাধীন চলক থাকবে অনেক কয়েকটি এবং অধীন চলক থাকবে একটি। এবং এটির সূত্রগুলো রয়েছে যে দুটি শর্ত এখানে সর্বোচ্চ সর্বনিম্ন করতে গেলে একটি প্রয়োজনীয় শর্ত হলো fx ইকুয়াল fy ইকুয়াল 0। আর পর্যাপ্ত শর্ত হলো fxx ইন্টু মানে fxx গ্রেটার দেন 0, fyy গ্রেটার দেন 0 যখন সর্বনিম্ন, এবং fxx লেস দেন 0, fyy লেস দেন 0 যখন সর্বোচ্চ। এবং এখানে একটি রয়েছে অতিরিক্ত শর্ত চলে আসবে। অতিরিক্ত শর্ত অবশ্যই ধনাত্মক হতে হবে। fxx ইন্টু fyy মাইনাস fxy হোল স্কোয়ার ইজ গ্রেটার দেন 0। যদি fxx মানে অতিরিক্ত শর্তটি যদি পজিটিভ হয় তাহলে এই পর্যাপ্ত শর্তটি কার্যকর হবে, অর্থাৎ গ্রেটার দেন যদি হয় দুটি তাহলে সর্বনিম্ন, যদি লেস দেন হয় দুটি মানে মাইনাস মান আসে দুটি তাহলে হবে সর্বোচ্চ। কিন্তু যদি অতিরিক্ত শর্তটি নেগেটিভ আসলে সেটি সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান কোনো মানই নির্দেশ করে না। তো আমরা সবসময় জানবো অতিরিক্ত শর্ত সর্বোচ্চ এবং সর্বনিম্ন করণের ক্ষেত্রে একাধিক চলকের অতিরিক্ত শর্তটি যদি ঋণাত্মক হয় এবং পর্যাপ্ত শর্ত যদি একটি পজিটিভ একটি নেগেটিভ হয় তাহলে তখন সেটি সর্বোচ্চ এবং সর্বনিম্ন কোনো মানই নির্দেশ করে না। তখন যে মানটি বা যে মানটি পাওয়া যায়, যে বিন্দুটি পাওয়া যায় সেটিকে বলা হচ্ছে স্যাডেল বিন্দু। তো আমরা এরই পরবর্তীতে আসছি। তাহলে স্যাডেল বিন্দুর শর্তটিও আমি লিখে দেই। তাহলে আমরা জানলাম যে প্রয়োজনীয় শর্ত fx ইকুয়াল fy ইকুয়াল 0, পর্যাপ্ত শর্ত fxx গ্রেটার দেন 0, fyy গ্রেটার দেন 0 যখন সর্বনিম্ন, fxx লেস দেন 0, fyy লেস দেন 0 যখন সর্বোচ্চ, এবং অতিরিক্ত শর্ত fxx ইন্টু fyy মাইনাস fxy হোল স্কোয়ার গ্রেটার দেন 0 অবশ্যই পজিটিভ হতে হবে। আর যদি স্যাডেল বিন্দুর শর্ত লিখি, স্যাডেল বিন্দুর শর্ত আমরা সবসময় জানবো স্যাডেল বিন্দু মানে স্যাডেল বিন্দুর শর্ত হলো প্রয়োজনীয় শর্ত fx ইকুয়াল fy ইকুয়াল 0, পর্যাপ্ত শর্ত fxx গ্রেটার দেন 0 হলে fyy লেস দেন 0 হবে অবশ্যই। আর fxx যদি লেস দেন 0 হয় তাহলে fyy গ্রেটার দেন 0 হবে এবং অবশ্যই অতিরিক্ত শর্তটি ঋণাত্মক হবে। প্রশ্ন আসে কিন্তু যে স্যাডেল বিন্দু কি? তাহলে আমরা জানবো যে স্যাডেল বিন্দু হলো কি, যে যখন অতিরিক্ত তোমার হচ্ছে যে একাধিক চলকের সর্বোচ্চ এবং সর্বনিম্ন মানের নির্ণয়ের ক্ষেত্রে যখন আমরা দেখতে পাই
যে অতিরিক্ত শর্তের মান ঋণাত্মক হয় তখন এটি অপেক্ষকটি সর্বোচ্চ এবং সর্বনিম্ন কোনো মানই নির্দেশ করে না, তখন যে বিন্দুটি পাওয়া যায় সেটিকে স্যাডেল বিন্দু বলে। এবং স্যাডেল বিন্দুর শর্ত হলো প্রয়োজনীয় শর্ত fx ইকুয়াল fy ইকুয়াল 0, পর্যাপ্ত শর্ত fxx গ্রেটার দেন 0 হলে fyy লেস দেন 0 হবে। অবশ্যই একটা যদি পজিটিভ হয় অন্যটি নেগেটিভ হবে, এবং অতিরিক্ত শর্ত হবে fxx ইন্টু fyy মাইনাস fxy হোল স্কয়ার লেস দেন 0, অর্থাৎ নেগেটিভ হতে হবে অবশ্যই স্যাডেল বিন্দুর ক্ষেত্রে অতিরিক্ত শর্তটি। এখন আমরা একটি অঙ্কে আসব, চলে আসবো। অঙ্কে চলে আসি, দেখো জেড ইকুয়াল টু দেওয়া রয়েছে, মনে করো 3x স্কোয়ার মাইনাস 5xy মাইনাস 5y স্কোয়ার প্লাস 2y বলছে অপেক্ষকটির সর্বোচ্চ বা সর্বনিম্ন বা স্যাডেল বিন্দু, সর্বোচ্চ বা সর্বনিম্ন বা স্যাডেল বিন্দু নির্ণয় করো। তাহলে আমরা এখানে দেওয়া রয়েছে জেড ইকুয়াল টু 3x স্কোয়ার মাইনাস 5y স্কোয়ার প্লাস 2y, অপেক্ষকটির সর্বোচ্চ বা সর্বনিম্ন বা স্যাডেল বিন্দু নির্ণয় করো। তাহলে আমরা বলবো প্রয়োজনীয় শর্ত, হচ্ছে fx, x এর সাপেক্ষে ডিফারেন্সিয়াল করবো এটিকে। x এর সাপেক্ষে যদি এটিকে ডিফারেন্সিয়াল করি তাহলে 3 দুগুণে 6x ইকুয়াল 0, তাহলে হচ্ছে x ইকুয়াল 6 টাইপ এসে ভাগ হয়ে গেলে 0 হয়ে গেল। আর fy মানে y এর সাপেক্ষে ডিফারেন্সিয়াল করবো এটিকে, তাহলে y এর সাপেক্ষে করলে হবে 5 দুগুণে 10y প্লাস 2 ইকুয়াল 0, বা মাইনাস 10y ইকুয়াল মাইনাস 2, y ইকুয়াল 2/10, y ইকুয়াল 1/5। তাহলে হচ্ছে এখানে অতএব x ইকুয়াল 0, y ইকুয়াল 1/5। আমরা এগুলো মান পেলাম x এবং y এর। এখন পর্যাপ্ত শর্ত করব। পর্যাপ্ত শর্ত হচ্ছে fx কে যদি আমরা x এর সাপেক্ষে আবার করি আসছে 6 গ্রেটার দেন 0, fy কে যদি y এর সাপেক্ষে করি তাহলে আসছে -10। এখানে লক্ষণীয় বিষয় দেখো লেস দেন 0, একটা পজিটিভ এসছে একটা নেগেটিভ আসছে। যখনই দেখবা যে একটা পজিটিভ একটা নেগেটিভ তখনই বুঝবে যে এটা অবশ্যই স্যাডেল পয়েন্ট হয়ে যাচ্ছে। এখন আমরা যখন fx কে y এর সাপেক্ষে করব, fx কে যদি আমরা y এর সাপেক্ষে করি, y এর সাপেক্ষে করলে আসবে এখানে y যেহেতু নেই তাহলে 0। তাহলে এখন আমরা অতিরিক্ত শর্তে চলে যাব। অতিরিক্ত শর্ত হলো fxx ইন্টু fyy মাইনাস fxy স্কোয়ার। তাহলে যেটি আসছে fxx এসছিল 6, fyy মাইনাস 10 এবং 0-র উপর স্কোয়ার, তাহলে 6 10 60 মাইনাস 60 লেস দেন 0, নেগেটিভ এসছে। তাহলে আমরা যখনই দেখবো নেগেটিভ এসছে অতএব আমরা বলবো x ইকুয়াল 0 এবং y ইকুয়াল 1/5 হলে জেড অপেক্ষকটির স্যাডেল বিন্দু পাওয়া যাবে। তাহলে কি বলবো যে x ইকুয়াল, আমরা তাহলে প্রশ্নের উত্তর বলবো এখন যে অতএব x ইকুয়াল 0, y ইকুয়াল 1/5 হলে জেড অপেক্ষকটির স্যাডেল বিন্দু পাওয়া যাবে। এটি আমরা এবং স্যাডেল বিন্দু পাওয়া যাবে, এটি আমরা একটি বুঝতে পারলাম যে একটি অঙ্কে। অর্থাৎ আমরা যখনই অঙ্কটি করব অবশ্যই দেখবো যে অতিরিক্ত শর্তটি ঋণাত্মক আসছে না ধনাত্মক আসছে। যদি অতিরিক্ত শর্তটি নেগেটিভ আসে তাহলে অবশ্যই বুঝবে সেটি স্যাডেল পয়েন্ট হবে। আমি আরো একটি অঙ্ক করে দিচ্ছি এখানে। মনে করো জেড ইকুয়াল টু 5x স্কোয়ার মাইনাস 3xy প্লাস 2y স্কোয়ার, এটি বলেছে। এখানে আমরা দেখলেই বুঝতে পারছি যেটি একাধিক চলকের সর্বোচ্চ সর্বনিম্ন মান। অবশ্যই একাধিক চলক কি, এখানে স্বাধীন চলক রয়েছে x এবং y, অধীন চলক রয়েছে z। একই প্রশ্ন, মনে করো ম্যাক্সিমা মিনিমা অবলিক স্যাডেল বিন্দু, স্যাডেল পয়েন্ট বের করো। তো আমরা একই ব্যাপার, প্রয়োজনীয় শর্ত যেটি আসছে আমাদের fx
মানে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়াল এটিকে, তাহলে এক্স এর সাপেক্ষে করলে 5 দুগুণে 10x মাইনাস এক্স এর সাপেক্ষে করলে মাইনাস 3y ইকুয়াল 0। এটি 1 নাম্বার সমীকরণ। যখন দেখবে এক্স ওয়াই হয়ে গেছে তখন অবশ্যই এটি সমীকরণ ব্যবহার করবে। এবং এফ ওয়াই যদি করি তাহলে ওয়াই এর সাপেক্ষে করলে এখানে হচ্ছে ওয়াই এর সাপেক্ষে করলে ওয়াইটা বাদ যাচ্ছে, তাহলে মাইনাস 3x আর প্লাস ওয়াই এর সাপেক্ষে করলে 3 দুগুণে 6y ইকুয়াল 0। এটি আমরা এখন এখান থেকে এক্স এর বা ওয়াই এর যে কোনো একটার মান বের করে নিতে পারি, অথবা এটিকে 2 দিয়ে গুণ করে 6 দিয়ে কাটাকাটি করতে পারি। যেভাবে অপনয়ন পদ্ধতি বা প্রতিস্থাপন পদ্ধতি যে কোনো পদ্ধতি আমরা ব্যবহার করে এটির সমাধান করতে পারি। তো শ্রেণীর শিক্ষার্থীরা আমরা যদি এখান থেকে একটার মান বের করে নেই, যেমন মনে করো কি হয় মাইনাস 3x ইকুয়াল হচ্ছে মাইনাস 6y, এটি যদি হয় তাহলে এটি হলো তোমার x ইকুয়াল টু 3 তে ভাগ হয়ে গেল, সরি এখানে 6y কেন, 3x মাইনাস 4y 2 দুগুণে, সরি এটা 4y হবে, 2 দুগুণে 4y, তাহলে 4y, তাহলে এখানে রয়ে যাচ্ছে 4y, তাহলে এখানে x ইকুয়াল হচ্ছে 4/3y। এটি আমরা করলাম হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতিতে করতে যাচ্ছি। তাহলে এই 2 নম্বর হতে x এর মান 1 নং এ বসাই, তাহলে 1 নম্বরে যদি বসাই তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 10 ইন্টু x এর মান হচ্ছে 4/3y মাইনাস 3y ইকুয়াল 0। তাহলে 4 10 40/3y মাইনাস 3y ইকুয়াল 0। এটি আমরা যদি এখন সমাধানে যাই, এটি লসাগু করব। এখানে লসাগু হচ্ছে কি, অথবা না করলেও হবে, এখানে রয়ে যাচ্ছে 40y 40/3 ইকুয়াল হচ্ছে 3y, এপাশে রেখে দাও, তাহলে হচ্ছে 40y, না এটি লসাগু করতে হবে, লসাগু করলে আমরা যেটি পাচ্ছি সেটি হলো 3, তাহলে উপরে থাকছে 40y মাইনাস 3 3 9y ইকুয়াল 0। তাহলে হচ্ছে এখানে 40 থেকে 9 বাদ দিলে হচ্ছে আমাদের 31y 31y ইকুয়াল 3টা গুণ করে দিব 0 হবে, y ইকুয়াল 0 হচ্ছে। y এর মান যদি 0 হয়, এখন y এর মানটি আমরা 2 নাম্বার সমীকরণে বসিয়ে দেব। y এর মান 2 নাম্বার সমীকরণে বসিয়ে পাই y এর মান 2 নঙ্গে বসাই। যদি আমরা বসাই তাহলে কি পাচ্ছি, x ইকুয়াল 4/3 ইন্টু y এর মান তো 0 এসছে, তাহলে 0। অতএব x ইকুয়াল টু পেলাম আমরা 0, y ইকুয়াল টু পেলাম 0। এখন আমরা পর্যাপ্ত শর্ত করব। পর্যাপ্ত শর্ত যখন করব, তো পর্যাপ্ত শর্তে আমরা পর্যাপ্ত শর্ত হচ্ছে fx মানে fx কে আবার x এর সাপেক্ষে করব, তাহলে আসছে 10 গ্রেটার দেন 0। তারপরে fyy মানে fy কে আবার y এর সাপেক্ষে করব, তাহলে আসছে 4 গ্রেটার দেন 0। স্বাভাবিকভাবে আমরা বুঝতে পারছি যেহেতু দুটি পজিটিভ এসছে মানে সর্বনিম্ন হবে, কিন্তু অতিরিক্ত শর্তের উপর সেটি নির্ভর করছে। অতিরিক্ত শর্ত যদি আবার ঋণাত্মক এসে যায় তাহলে কিন্তু স্যাডেল পয়েন্টের দিকে ধাবিত হবে, আর অতিরিক্ত শর্ত যদি ধনাত্মক হয় তাহলে এই পর্যাপ্ত শর্তটি তোমার কার্যকর হবে। তাহলে এখানে এখন আমরা করব কি, fxy কে y এর সাপেক্ষে যদি করি, y এর সাপেক্ষে করলে আসবে -3, y এর সাপেক্ষে -3। তাহলে অতিরিক্ত শর্ততে যাই, অতিরিক্ত শর্ত হচ্ছে fxx ইন্টু fyy মাইনাস fxy স্কোয়ার। তাহলে এখানে fxx পেয়েছিলাম আমরা 10, fyy পেয়েছি 4 মাইনাস 3 উপরে স্কোয়ার, তাহলে 4 10 40 আর -3 উপরে স্কোয়ার করলে 3 3 9, তাহলে আসতেছে 31 পজিটিভ এসছে। মানে এটি যদি পজিটিভ আসে তাহলে পর্যাপ্ত শর্ত, যদি নেগেটিভ আসতো তাহলে হতো সর্বোচ্চ, পজিটিভ আসছে তাহলে সর্বনিম্ন। অতএব আমরা এখন লিখব, অতএব x ইকুয়াল 0 এবং y ইকুয়াল 0 হলে z অপেক্ষকটি পজিটিভ এসছে, পজিটিভ মানে সর্বনিম্ন হবে এবং সর্বনিম্ন মান এই জেড এর মধ্যে মানগুলো বসিয়ে দিতে হবে।
5 ইন্টু 0 স্কোয়ার মাইনাস 3 ইন্টু 0 ইন্টু 0, হ্যাঁ, প্লাস 2 ইন্টু 0 স্কোয়ার, মানে 0 হচ্ছে জেড এর মান। এটি হলো সর্বনিম্ন মান। তাহলে শ্রেণীর শিক্ষার্থীরা আমরা এইভাবে একাধিক চলকের সর্বোচ্চ এবং সর্বনিম্ন মানগুলো নির্ণয় করতে পারি। আমি আরেকটি অঙ্ক, সরাসরি স্যাডেল বিন্দু বের করতে বলেছে, সরাসরি স্যাডেল বিন্দু বের করতে বলছে এমন একটি অঙ্ক বারবার আমি বই থেকে নিচ্ছি, বরাবর কোশ্চিনে আসে প্রতিবারই। এটি একটি অঙ্ক, ফাংশন অফ রয়েছে এক্স ওয়াই ইকুয়াল রয়েছে 5x স্কোয়ার মাইনাস 3y স্কোয়ার মাইনাস 30x প্লাস 7y প্লাস 4xy। বলেছে স্যাডেল বিন্দু নির্ণয় করো, বলেছে স্যাডেল পয়েন্ট নির্ণয় করো। এটি বারবার এসছে, তোমরা এই অঙ্কটি ভালো করে ফলো করবে। আমি এটি স্যাডেল পয়েন্ট বের করে দিচ্ছি। স্যাডেল পয়েন্ট মানে আমরা জানবো যে শর্ত অবশ্যই প্রথম প্রয়োজনীয় শর্ত, পর্যাপ্ত শর্ত এবং অতিরিক্ত শর্ত করতে হবে। আমাদের জানা থাকবে স্যাডেল পয়েন্ট হওয়ার অর্থই হচ্ছে পর্যাপ্ত শর্তে অবশ্যই একটা মান প্লাস হলে অন্যটি মাইনাস হবে, এবং অতিরিক্ত শর্ত যখন আমরা করব সেটি অবশ্যই ঋণাত্মক হবে। যাক, সে কথা, আমরা প্রয়োজনীয় শর্তে চলে যাই। প্রয়োজনীয় শর্ত যেটি আসছে, fx মানে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়াল 5 দুগুণে 10x মাইনাস x এর সাপেক্ষে করছি মানে 30, হ্যাঁ, প্লাস x এর সাপেক্ষে করছি মানে 4y ইকুয়াল 0। এটি 1 নাম্বার সমীকরণ। আর fy y এর সাপেক্ষে যদি আমরা ডিফারেন্সিয়াল করি তাহলে আসছে এখানে মাইনাস 3 দুগুণে 6y, তারপরে প্লাস 7 প্লাস y এর সাপেক্ষে করছি যেহেতু, তাহলে y এর সাপেক্ষে করলে এখানে আসছে 4x ইকুয়াল 0। এখন আমরা x বা y যে কোনো একটির মান এখান থেকে বের করে নেই। এটি আমরা যদি করি তাহলে এটা হলো প্রতিস্থাপন পদ্ধতি, বের করে অন্যটিতে বসিয়ে দেব। আর যদি এভাবে না করে আমরা গুণ করে করি তাহলে সেটি হবে প্রতিস্থাপন অপনয়ন পদ্ধতি, কাটাকাটি করি একটির পর একটি। তো যাই হোক, আমরা এখান থেকে বের করে নেই, অথবা তাহলে এখানে হচ্ছে কত দেখো, 4x ইকুয়াল 6y মাইনাস 7, x ইকুয়াল 4টা ভাগ হয়ে গেল ওখানে, তাহলে হচ্ছে 3/2y মাইনাস 7/2, এমন করে ভাগ করে নেওয়া যায়। অথবা আমরা যদি সরাসরি রেখে দেই, রেখে দিলেও হবে। যেমন রেখে দিলে কিভাবে হবে, যে 6y মাইনাস 7/4, এটি মনে করো 2 নম্বর সমীকরণ। এখন x এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে 1 নম্বর সমীকরণে যদি বসাই তাহলে 10 ইন্টু x এর মান হচ্ছে 6y মাইনাস 7/4 প্লাস 4y ইকুয়াল 30। তাহলে এটি হচ্ছে 4 2 দুগুণে 4 5 দুগুণে 10, তাহলে 5 6 30y মাইনাস 5 7 35/2 প্লাস 4y ইকুয়াল 30। এখানে আমরা লসাগু করব। লসাগু করলে হচ্ছে যেটি 2 লসাগু, তাহলে 30y মাইনাস 35 প্লাস 4 দুগুণে 8y ইকুয়াল 30। তাহলে এখানে হচ্ছে 30y আর 8y হচ্ছে 38y মাইনাস 35 ইকুয়াল 30 দুগুণে 60। তাহলে 38y ইকুয়াল 60 প্লাস 35, বা যেটি আসছে 38y ইকুয়াল 60 আর 30 90 95, তাহলে y ইকুয়াল 95/38। তাহলে 38 দুগুণে 2.5, y এর মান আসছে 2.5। এখন y এর মানটা আমরা 2 নাম্বার সমীকরণে বসিয়ে দেব। তাহলে y এর মান 2 নং সমীকরণে বসিয়ে পাই। y এর মান 2 নংয়ে বসাই যদি দেই তাহলে x ইকুয়াল যেটি আমরা রাখবে 6 ইন্টু 2.5 মাইনাস 7/4, তাহলে 6 দুগুণে 12 3 15, 15 থেকে 7 15 মাইনাস 7, তাহলে হচ্ছে 8 8/4 ইকুয়াল হচ্ছে 2। অতএব x ইকুয়াল আসছে 2, y ইকুয়াল আসছে 2.5। x এবং y এর মান আমরা পেয়ে গেলাম। এখন যেটি করব পর্যাপ্ত শর্ত। পর্যাপ্ত শর্ত হচ্ছে fxx, fxx মানে fx কে আবার x এর সাপেক্ষে ডিফারেন্সিয়াল, তাহলে আসছে 10 গ্রেটার দ্যান 0। fyy মানে fy কে আবার y এর সাপেক্ষে ডিফারেন্সিয়াল, fy কে y এর সাপেক্ষে হলে -6। আমি বলেছিলাম তোমাদের যে যখন স্যাডেল পয়েন্ট চাইবে অবশ্যই দেখবে
পর্যাপ্ত শর্তের ক্ষেত্রে যদি একটি প্লাস আসে অন্যটি অবশ্যই মাইনাস আসবে, এবং আমরা যখন এফ এক্স ওয়াই অতিরিক্ত শর্তটি করতে যাবো অবশ্যই নেগেটিভ হবে। এফ এক্স কে যদি ওয়াই এর সাপেক্ষে করি তাহলে আসবে 4, অতিরিক্ত শর্ত যেটি আমাদের আসবে, অতিরিক্ত শর্ত হচ্ছে এফ এক্স এক্স ইন্টু এফ ওয়াই ওয়াই মাইনাস এফ এক্স ওয়াই হোল স্কোয়ার। তাহলে যেটি আসছে আমাদের সেটি হচ্ছে এফ এক্স এক্স এর মান আমরা পেয়েছি, যেটি এফ এক্স এক্স পেয়েছি হচ্ছে এফ এক্স এক্স পেয়েছি 10, এফ ওয়াই ওয়াই পেয়েছি -6, আর মাইনাস এফ এক্স ওয়াই হোল স্কোয়ার মানে 4 এর উপর স্কোয়ার। তাহলে 6 10 60 মাইনাস 4 4 16 মাইনাস 76 76 লেস দেন 0। অতএব x ইকুয়াল টু y ইকুয়াল 2.5 হলে ফাংশন অফ x, y অপেক্ষকটির স্যাডেল বিন্দু পাওয়া যাবে। তাহলে শ্রেণীর শিক্ষার্থীরা অবশ্যই তোমরা আজকে যেটি করবে সেটি অবশ্যই আমি বলে দিলাম যে তোমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস এই কয়েকটি জিনিস, এই একাধিক চলকের সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান নির্ণয় এবং স্যাডেল বিন্দু নির্ণয়। এটি আজকে বাড়িতে তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে। যদি প্র্যাকটিস করে না বুঝতে পারো, আমার যে ক্লাসগুলো রয়েছে ইউটিউব চ্যানেলে পাবে, জাহাঙ্গীর স্যার ইকোনমিক্স ক্লাসেস, সেখানে তোমরা আপলোড করে নিবে। আপলোড করে নিয়ে সেগুলো করার চেষ্টা করবে। তারপরেও যদি বুঝতে না সমস্যা হয় কোনো অঙ্কের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমার ফোন নাম্বার রয়েছে, বলে দিয়েছি 01717526263। এই নাম্বারে কল করে আমার সাথে ডিসকাস করে বা আমার মেসেঞ্জারে নক দিয়ে তোমরা আমার কাছে এই অঙ্কগুলোর সমাধান নিতে পারবে। অবশ্যই তোমরা সবসময় ভালো থাকবে এই করোনা মহামারীর দুর্যোগের সময়, এবং সকলের সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনা করে আজকের মতো এই গণিতের ক্লাসটি শেষ করছি। সকলকেই ধন্যবাদ সাথে থাকার জন্য।